ক্লাস 10-এর আরেকটি ভূগোলের ভিডিও। এটাও 3-এর 1 থেকে বলছি। পর্যায়ন কাকে বলে আমি আগের যে ভিডিওগুলো দিলাম, ঠিক আছে, টেস্ট পেপার প্র্যাকটিস বলে, সেখানে বলা আছে, দেখে নিও। আচ্ছা, এবার হচ্ছে আরোহণ প্রক্রিয়া বলতে কী বোঝায়। আরোহণ হচ্ছে যদি বহিঃশক্তি যেমন নদী, বায়ু, হিমবাহ প্রভৃতির কারণে যদি ভূমির উপরিভাগের সঞ্চিত কার্যের ফলে ভূমি উপরে ঢিপি অংশ বা উঁচু অংশ তৈরি হয়, উচ্চভূমি তৈরি হয়, সেই প্রক্রিয়াকে আরোহণ প্রক্রিয়া বলে। আচ্ছা, এটা সাধারণত সঞ্চয় কার্যের ফলেই তৈরি হয়ে থাকে। ষষ্ঠ ঘাতের সূত্র বলতে কী বোঝো? ষষ্ঠ ঘাতের সূত্র হচ্ছে নদীর গতি যদি কোনো কারণে দ্বিগুণ হয়ে যায় তাহলে নদীর বহন ক্ষমতা 64 গুণ বেড়ে যায়, ঠিক আছে। আর নদীর জলের পরিমাণ বেড়ে যায় তাহলেই কিন্তু নদীর গতিও দ্বিগুণ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে। আচ্ছা, রসেমতানে বলতে কী বোঝো? রসেমতানে হচ্ছে যদি হিমবাহের গতিপথে উঁচু ঢিপি মতন কোনো শিলা থাকে তাহলে হিমবাহ যেদিক থেকে আসছে সেদিকের অংশকে মসৃণ এবং যেদিকে যাচ্ছে হিমবাহের গতি যেদিকে, সেই দিকে উৎপাটন প্রক্রিয়ায় অমসৃণ ভূমিতে পরিণত করে। এই ধরনের ক্ষয়কার্যের ফলে গঠিত হিমবাহের মাধ্যমে তৈরি ভূমিরূপকে বলে রসেমতানে, ঠিক আছে। ভাবর বলতে কী বোঝো? দেখো, ভাবর এখানে আমি তোমায় দেখাচ্ছি ভাবর বলতে কি বলা আছে বইতে। ভাবর হচ্ছে, আশা করি দেখতে পাচ্ছ, উচ্চগঙ্গা সমভূমি পর্বতের পাদদেশের অঞ্চলকে ভাবর বলে, ঠিক সেরকম দক্ষিণাংশকে তরাই বলে। এরকম ভাঙর খাদারও আসে। উচ্চগঙ্গা সমভূমির প্রাচীন পলিযুক্ত অঞ্চলকে ভাঙ্গার বলে, নবীন অঞ্চলকে খাদার বলে। ভূর খুবই আসে। ভূর কথাটি জেনে রাখা দরকার। দোয়াব অঞ্চলে বালি গঠিত ভূমি হচ্ছে ভূর। আর থর মরুভূমি অঞ্চলের লবণাক্ত হ্রদগুলোকে স্থানীয় ভাষায় বলে ধান। রাজস্থানের মরু অঞ্চলের চলমান বালিয়াড়িকে বলে ঝিয়ান। বরেন্দ্রভূমি মহানন্দা নদীর অববাহিকার প্রাচীন পলি গঠিত তরঙ্গায়িত সমভূমি। বেট হচ্ছে পাঞ্জাবের সমভূমির নবীন পলিগঠিত অঞ্চল। টেরিস বলে ভারতের দক্ষিণে করমণ্ডল বা মালাবার উপকূলের সমভূমিতে যে অনেক বালিয়াড়ি দেখা যায় তাকে টেরিস বলে। থেরিসও বলে অনেক জায়গায়। আচ্ছা, এরপরে আসছি, আরও কয়েকটা প্রশ্ন আছে, ঠিক আছে, যেটা হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। এখানে একটি ঝড় বৃষ্টিপ্রবণ একটি পরিস্থিতি তৈরি হয়। এই যে পশ্চিমী ঝঞ্ঝা, এটি শরৎকালে যখন শেষের দিকটা, এই সময় মৌসুমী বায়ু প্রত্যাবর্তনকালে এখানে বঙ্গোপসাগরে একটি ঝড় বৃষ্টি প্রবণ একটি অবস্থা তৈরি হয়। যখন মৌসুমী বায়ু প্রত্যাবর্তন করে সে সময় প্রচুর ঝড় বৃষ্টি দেখা দিতে পারে, এটাকে পশ্চিমী ঝঞ্ঝা বলে। আচ্ছা, খারিফ শস্য, বর্ষাকালে যে শস্য উৎপন্ন হয় তাকে খারিফ শস্য বলে। আমন ধান এর উদাহরণ। ইঞ্জিনিয়ারিং শিল্প, মেশিন যন্ত্রপাতি দিয়ে তৈরি হয় যে শিল্পে, আর মেশিন যন্ত্রপাতি ছোট বড় নানা রকমের যন্ত্রপাতি দিয়ে যে শিল্প তৈরি হয়, মানে শিল্প কার্য করা হয়। এখানে ভারী যন্ত্রপাতিও ব্যবহার হতে পারে বা হালকা যন্ত্রপাতি। এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে যে সমস্ত শিল্পকর্ম তৈরি হয় তাকে বলে ইঞ্জিনিয়ারিং শিল্প। আচ্ছা, সবুজ বিপ্লব হচ্ছে কৃষিতে উৎপাদন বৃদ্ধির জন্য বৈজ্ঞানিক উপায়, উন্নত বীজ, উন্নত সার প্রয়োগ করে কৃষির উৎপাদন বৃদ্ধিকে সবুজ বিপ্লব বলে। এই সবুজ বিপ্লবের ফলে উৎপাদন তো বৃদ্ধি পেয়েছিল, গমের উৎপাদন খুবই বৃদ্ধি পেয়েছিল পাঞ্জাব, হরিয়ানা প্রমুখ জায়গায়, প্রভৃতি জায়গায়, কিন্তু অত্যধিক সার কীটনাশক প্রয়োগের ফলে মাটি বা পরিবেশের ক্ষতিও হয়েছিল।
আচ্ছা, জলপথে দুটি সুবিধা। জলপথের সুবিধা হচ্ছে এখানে যানজটের অসুবিধা নেই, যানজট হয় না। আর যেটা হচ্ছে অনেক বেশি পরিমাণে এবং যে কোনো পরিস্থিতিতেই পরিবেশে যে কোনো সময় যাত্রা শুরু করা যেতে পারে। অবশ্যই আবহাওয়ার কথাটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? যানজট হয় না এবং অনেক বেশি বেশি জিনিসপত্র বহন করা যেতে পারে জলপথের মাধ্যমে। আচ্ছা, যেখানে নগরায়ণ আমি আগের এপিসোডে বলে দিয়েছি, আগের ভিডিওগুলোতে। দেখতে থাকো, এরকমই কোশ্চেনের অ্যান্সার আমি দিতে থাকবো। আশা করছি ভালো লাগবে।